পরে কিছুটা চিকেন ছিল। হঠাৎ করে কর্তামশাই অফিস থেকে ফোন করে বলল, আজকে একটু বিরিয়ানি বানাবে। তখন বেজে গেছে কিন্তু দুপুর 2টো। রাতের বেলা বিরিয়ানি বানানোর জন্য আমি বললাম, ঠিক আছে, এখন থেকে যদি তোড়জোড়ি শুরু করি তাহলে বানিয়ে ফেলতে পারবো। বিরিয়ানির প্রসিডিওর কিন্তু অনেকটাই আছে। যাই হোক, ছোটো ছোটো করে বিরিয়ানি বানানোর প্রসিডিওর শুরু করলাম। বিরিয়ানি রান্নাটা আমি শিখেছি কিন্তু বিয়ের পরে আমার কর্তামশাইয়ের থেকে। ওর একটা ফেভারিট ডিশ, একটা কি, ওর সবচেয়ে ফেভারিট হচ্ছে বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, তার সঙ্গে অনিয়ন স্যালাড ছিল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলছি না, একদম দোকানের মতন হয়েছিল। কলকাতা স্টাইল দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। আলু ছিল, ডিম ছিল, আর পর্যাপ্ত পরিমাণে চিকেন ছিল। যেরম কথা সেরম কাজ। উনি আসার সঙ্গে সঙ্গেই বললাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, বসে পড়ো, আজকে কিন্তু তোমার পছন্দের বিরিয়ানিই বানিয়েছি। খাওয়া দাওয়া শেষে বললো, সত্যি তুমিও কিন্তু দারুণ বিরিয়ানি বানাতে শিখে গেছো। ফুড ব্লগারদের মতন আপনাদের দেখাচ্ছি যে বিরিয়ানির চালটা কতটা ঝরঝরে আছে, দেখুন, খুবই ভালো হয়েছিল। এর রেসিপি যদি দেখতে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং এরকম অনেক ভিডিও আসবে। একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।